বর্তমানে ইসকন কিন্তু বাংলাদেশের ক্যান্সারে রূপান্তর নিয়েছেন। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এই ইসকন শেখ হাসিনার পতনের পর সবচাইতে বেশি ভূমিকা রেখেছিলেন, এমনকি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। বিশ্বাস হচ্ছে না তো আপনার ভিডিওটাকে দেখুন। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। তো তিনি একদম প্রকাশ্যেই বলেছেন যে এই ইসকন এই সরকারের পক্ষে নয়, তারা শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার জন্য কাজ করতেছেন। এটা একদম তিনি প্রকাশ্যে বলেছেন, ভিডিওতে আপনারা দেখেছেন। আপনাদের বলে রাখি, এই ইসকনকে শেখ হাসিনা একদম যেন বিলিয়ে দিয়েছিলেন। মানে ইসকন যেটা চাইছেন সেটাই শেখ হাসিনা করেছেন, মানে কিছু চাইতে দেরি দিতে দেরি নাই। আপনাদের বলে রাখি, বাংলাদেশের একটি জায়গাতে তাদের একটি জমির প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাওয়া মাত্রই একদম পানির দামে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটাই। এটাও আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনার এই ভিডিওটা দেখুন। অধিকাংশ জমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের 32 কাঠা জমি দিয়েছেন মাত্র 1 লক্ষ টাকা। তো ভিডিও দেখে আপনার কি মনে হলো? শুধুমাত্র চাওয়ার কারণে এই ইসকন সদস্য তিনি কিন্তু একদম গর্বের সাথে বলতেছেন, গর্বের সাথে চাওয়া মাত্রই তাদেরকে একরের উপর একর জমি একদম বিনামূল্যে দেওয়া হয়েছে, যেখানকার জমি মূল্য আকাশ ছোঁয়া। সাধারণ জনগণের কেনার ক্ষমতা পর্যন্ত থাকে না। বর্তমানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই ইসকনের এতটা উপদ্রব বেড়েছে, বিশেষ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে কোনো পরিকল্পনা করে যাচ্ছে। আমরা জানি যে এই বর্তমান সময়ে মুসলিম মেয়েদেরকেও নিয়ে তারা টার্গেট করতেছে, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড়। তাছাড়াও এই ইসকন ভারতের রয়ের হয়ে কাজ করতেছেন। আমরা সকলে এই ব্যাপারটা কিন্তু করে জানি, কিন্তু তাদের গোপনে আর অনেক ভয়ঙ্কর কিছু পরিকল্পনা চলতেছে। যেমন কিছুদিন আগে দেখলাম একজন ইমামকে একদম গুম করে দিয়েছিলেন, ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরেছেন, আলহামদুলিল্লাহ তিনি বেঁচে ফিরেছেন। তো এই হলো বর্তমান ইসকনের অবস্থা। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে ইসকন, এটা কি আদতেও কোনো ধর্মীয় সংগঠন, নাকি শুধুমাত্র রয়ের এজেন্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশে ঢুকেছেন? কোনটা? তাদের কার্যকলাপ একদম স্পষ্ট, শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই তাদের পথ চলা, এছাড়া তাদের কোনো উদ্দেশ্য নাই। আপনারা খেয়াল করবেন, এই যে ইসকন যে ধরনের পরিকল্পনা তারা করতেছেন, এখানে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি হবেন বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনেরা, যেটা তারা নিজেরাও না বুঝে এই ইসকনকে সমর্থন করতেছেন। অনেকেই ভারত প্রীতি দেখান, ভারত বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে একদম খুশিতে বাকবাকা হয়ে যান, অথচ এই ভারতের সরকার বাংলাদেশের সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে সেখানকার ভোট পায়, ভোটের রাজনীতি করে। এটাই হলো তাদের চরিত্র। মূলত তারা নিজের স্বার্থের জন্য সবসময় চলে, আসলে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না। কিন্তু এই বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনেরা যদি এটা না বুঝেন, ভবিষ্যতে হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আর এর জন্য আপনারা যে মুসলিমকে দায়ী করবেন, এটা হবে না, কারণ এটা আপনাদের কৃতকর্মের ফল। এখন হয়তো ভাবতেছেন বাংলাদেশের ক্ষতি হবে না, হ্যাঁ বাংলাদেশের জনগণেরও ক্ষতি হবে, কিন্তু তার আগে আপনাদের বেশি ক্ষতি হয়ে যাবে। তো সুতরাং ভেবে চিনতে পথ চলবেন। বর্তমানে দেখতে পাচ্ছি ইসকন দ্বারা এত উগ্রবাদী কাজগুলো চলতেছে, যা কল্পনার বাইরে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।